আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজকে আমি শেয়ার করব সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি। এটা খেতে খুবই ভীষণ মজার একটা রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ট্যাংরা মাছটা কেটে ধুয়ে নিয়েছি, সিম এভাবে করে কেটে নিয়েছি, আলুটা ফালি ফালি করে কেটে নিয়েছি। প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আগে থেকে তেল দেওয়া ছিল। হালকা করে সিম আলুটা ভেজে নেব। সিম আলুটা ভেজে নিলে অনেক বেশি টেস্টি লাগবে। সিম আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ জিরে একসাথে শিলনোড়ায় বেটে নেব। মাছের মধ্যে যদি পেঁয়াজ জিরা পেস্ট দেওয়া যায় সেক্ষেত্রে মাছটা রান্না অনেক বেশি টেস্টি হয়। বাটা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিছি ট্যাংরা মাছগুলো, আর দিয়ে দিছি পেঁয়াজের ছোটা। এর মধ্যে দিয়ে দিছি কাঁচামরিচ, পেঁয়াজ জিরা পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, চাট মশলা, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি তেল। হাত দিয়ে মাখিয়ে নেব। আমার কাছে হাতে মাখানো তরকারি ভীষণ ভালো লাগে। এটা হয়তো সবার কাছে হাতে মাখানো তরকারি খুবই ভালো লাগে। মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, একটু কম বেশিও লাগতে পারে। চুলাটা অন করে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিম আলু। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো রান্না করতে সময় লাগবে 10-15 মিনিটের মতো। 10-15 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিচ্ছি। মাখা মাখা সিম আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না হয়ে গেছে। আপনারা বাসায় এভাবে একবার হলে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।